আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও। অনেক দিন পরে আসলাম, ভিডিও করি না এখন, আসলে সময় পাই না, আবার শরীরটা একটু ভালো না। তো আমাদের ছোট আম গাছে দেখেন কি সুন্দর আম হয়েছে। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে রুই মাছের একটি রেসিপি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো রুই মাছটা ভেজে নেই। আসলে আপনাদের সাথে একটু মন খুলে কথাও বলতে পারি না। তো যারা দূর দূরান্ত থেকে ভাই বোনেরা আমার ভিডিওটা দেখবেন, আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। তো আজকে আসছি প্রায় অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো যেমনই হোক, তো চেষ্টা করি যে একটু সুন্দর করার জন্য। তো আমার মাছ ভাজা হয়ে গেল। তো এখন গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম, তো এটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ কাটাটা দিয়ে দিলাম। এখন এখন পেঁয়াজটা আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজা নিব। ভাই বোনেরা, দেশের অবস্থা অনেকই খারাপ। কারণ এখন আমাদের আসলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর, মাদারীপুর জেলা, শিবচর থানা, কাদিরপুর ইউনিয়ন। তো আমাদের এখানে নাওডুবা জাজিরার মতো পড়ছে, শিবচরের মতো পড়ছে। তো নাওডুবা অনেক ভয়াবহ কাণ্ড হচ্ছে, যেটা মানে ভাবা যায় না। কিছুদিন আগে একটা রিচার দিকে একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, মানে নদীতে ডুবে গেল, অনেক মানুষ মারা গেছে। আসলে তাদের জন্য দোয়া করি, তাদের আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আর এখানেও নাডুবা আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মাঝে দুঃখজনক বিষয়, 12 জন মানুষ মারা গেছেন। আর বেশিরভাগ মানুষ হাসপাতালে ভর্তি, অনেক অসুস্থ। সবাই তাদের জন্য দোয়া করবেন। এখানে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। তার মাঝে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, আজকে অনেক গরম পড়ছে। তো পেঁয়াজটা আদা রসুন দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম। এখন হচ্ছে হলুদ মরিচের পাল্লা। তো এখন আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি পরিমাণ মতো, তবে আমি একটু মরিচের গুঁড়োটা কম খাই। আমাদের ঘরে সবাই এতটা ঝাল খাই না। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো মশলাটা এখন কষায় নিব ভালো করে। আসলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে আসতেছে। আমি এমনি সচরাচর সবসময় চুলায় রান্না করি, তো আজকে আমি একটু অসুস্থ দেখে একটু গ্যাসে রান্না করলাম। তো এখানে আমি আমাদের ক্ষেতেরই ডাঁটা, আলু কেটে নিছি, ডাঁটা কেটে নিছি। তো ওই মাছ দিয়ে রান্না করব। তো ডাঁটাটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আসলে আলুটা একটু আমরা একটু আলুটা একটু বেশি পছন্দ করি, এর জন্য মাঝে মাঝে বেশিরভাগ তরকারিতে আলুটা দেওয়া পড়ে। তো এখন আমি ডাঁটা আর আলুটা মশলা কষায় নিব। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, দূর দূরান্ত ভাই বোনেরা, সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন, টাইনে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো এখানটা আমার সবজিটা কষানো হয়ে যাচ্ছে, তো আমি একটু ঢেকে দিব এখন। কষানো পরে হয়ে আসতেছে, একটু লেড়ে চেড়ে দিই। একটু লেড়ে চেড়ে দিলে একটু ভালো হয়। আমি একটু দেখি একটা ডাটা একটু নিয়ে কাইটটা দেখলাম, চিমটি দিয়ে দেখলাম খুরচুনের মাথা দিয়ে যে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখেন কষানোর পরে কি সুন্দর একটা কালার আসছে, খুব ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে, আশা করি খেতেও অনেক ভালো হয়, সুস্বাদু হয়। তো আমি পানি দিয়ে দিলাম।
আরেকটু পানি দিতে হবে। পানিটা আরেকটু দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি ভাই বোনেরা। মাছটা ভেজে আগে রাখছিলাম, তো আপনাদের দেখাইছি মাছটা ভাজার টাইমে। দিয়ে এখন আমি একটু ঢেকে রাখবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর। তো আমার তো এই তরকারিটা দিয়ে ভাত খেতে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই বোনেরা, সবাই আশা করি ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর দেশের যে অবস্থা, উপর থেকে আল্লাহ তাআলা কার কখন ডাক নিয়ে আসে বলতে পারি না। সবাই সবার জন্য দোয়া করবেন ভাই বোনেরা। একটু লবণ দিয়ে দিলাম, কারণ একটু লবণটা একটু বেশি দেওয়া ভালো তরকারির মধ্যে। আসলে আগে দিয়েছি লবণ, তারপর আর একটু দিয়ে দিলাম। তো ভালো থাকবেন ভাই বোনেরা, টাটা।